আরে এরকমভাবে যদি একবার বানাতে পারেন, সেটা পুরি হোক বা পরোটা, ঘরের লোক একবার খাওয়া শুরু করলে আনলিমিটেড খাবে। তো যে ভাজছে তার বেজে যাবে 12টা। আর এটা ভেজে তোলার পর পাক্কা 12 ঘন্টা নরম থাকবে। মানে যে দাদুর 32 অল আউট হয়ে গেছে, সেও দেখবেন চাকুর চুকুর করে খেতে পারে। তার মধ্যে আবার ভেতরে এমন মালপত্র গুজে দিয়েছি, একেবারে মার হাওয়া টেস্ট। তো কি মাল গুজতে হবে একবার দেখে নেন। ওই দুলতে ফুলতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই পেছানো যায় ওই মেশিনটা বার করে। 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি, 10-12টা গোলমরিচ আর 1.5 চামচ মতো গোল ধনে, বাস এবারে ঢাকনা দিয়ে খালি ফাটিয়ে দিন। মানে গুঁড়ো হবে আবার হবেও না, আতখাসা আতখাসা টাইপের। বোঝা গেল? এবারে ঘরের লোক মাথা পিছু কয়টা করে খাবে সেই অনুযায়ী ময়দা, তার মধ্যে অল্প করে নুন, জোয়ান রগড়িয়ে, কালো জিরে রগড়িয়ে, তারপরে ময়মের জন্য অল্প করে রিফাইন তেল। এবারে ভালো করে মেখে যদি এরকম দলা পাকিয়ে যায়, তার মানে মলম ঠিক আছে। এবার আর কি বলবো, আপনাদের তো সব জানা। জল দিয়ে একটু নরম করে মেখে রিফাইন তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন 15 মিনিট টানা। ততক্ষণে পুর কড়াইটা বসিয়ে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে অল্প করে সর্ষে আর 20-25টা কারি পাতা সামান্য একটু ভেজে নিয়েই ওই আধখাঁচা মশলা, একদম গ্যাসের ফ্লেম লো থাকবে। 2-3 মিনিট একটু ভেজে নিয়েই থেতো করা আদা কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো। এই আদা লঙ্কাকেও 2 মিনিট মতন একটু ভেজে নিন, পুড়িয়ে ফেলবেন না যেন। তারপরেই সেদ্ধ করা দুটো আলুকে ম্যাশ করে দিয়ে দিন। এবার এর মধ্যে আন্দাজ বুঝে নুন, সামান্য চিনি, টেস্টকে আরও তিগ্রমবাজি করার জন্য শেজওয়ান ফ্রাইড রাইস মশলা 2 চামচ, একদম নামমাত্র হলুদ আর 1/2 চামচ মতন মোটা হিং। ওই যে ঢালাই হিং পাওয়া যায়, ওটাকে একটু গুঁড়ো করে নেবেন, টেস্ট ভালো হবে। বাস এবারে এগুলোকে ভালো করে ফ্রাই করুন। আলুকে একদম ভর্তা করে পুরো মশলার সঙ্গে মাখিয়ে দিন। যখন এক জায়গায় সব দলা পাকিয়ে তাল হয়ে যাবে, মানে আলু রেডি, নামান। এবারে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করুন। এটার সুপার টেস্ট। ঠান্ডা হয়ে গেলেই অল্প অল্প করে নিয়ে কয়েকটা আগে আলু বোম সাইজের বেঁধে রেখে দিন এইভাবে। তেলটাও গরম করতে বসিয়ে দিন। তাহলে এদিকে সব রেডি হয়ে গেল, আর ওইদিকে সবার পেটে ছুঁচো ডন মারছি কিন্তু। একটা করে বাটি হাতে ধরিয়ে দিন, ওতেই 10 মিনিট শান্ত থাকবে। স্যাট করে ময়দাটাকে আরেকবার ঠেসে নিয়ে লেচি কেটে একটা নাপ্তা টাইপের বাটি বানিয়ে সেই বাটির গাঢ়ে একটা আলু বোম দিয়ে দিন। চারিদিকটা ভালো করে সিল করে দিলেই মাঝখানে একটা ল্যাজের মতন বেরিয়ে আসবে। ল্যাজ দিয়ে সিল লক করুন, ময়দা দিয়ে ভালো করে বেলুন। লুচির মতন সাইজ হয়ে গেলে এবার তেলের মধ্যে ফেলুন। চিন্তা নেই, ওপরে খালি একটু ছপছপ করে তেল ফেলতে থাকলেই প্রতিটা ফুলবে। বাস তারপরে আর কি, আপনারা তো ভালো মতন জানেন যে লুচির কালার কেমন হয়। সেরকম 2-পিঠটা কালার হয়ে গেলেই তুলে নিন। এবার বেশি তেল দেখলেই যাদের হার্ট ফেল হয়ে যায়, তাদের জন্য পরোটা ওই একই কায়দা, খালি একটু বড় লেচি আর একটু বেশি পুর। প্রথমে আঙুল দিয়ে চেপে একটু ছড়িয়ে দিয়ে তারপরে বেলুন দিয়ে মেরে দিন। পরোটার মতন সাইজ হয়ে গেলে গরম চাটুতে। এবার এই একই জিনিস কি বলবো বলুন দেখিনি। নিচের পিঠটা সেকে গেলে উল্টে দিয়ে তেল, আর এই বেলা সেঁকা সবকিছু ঠিকঠাক হলে প্রতিটা ফুলবে, একদম নো ফেল। তাহলে কেমন লাগলো এই আলু পুরি, আলু পরোটা? সব কিন্তু ওই একটা পুরেই সাবার। ঝাট করে টিফিনে কিছু বানিয়ে খেতে চাইলে এটা আরামসে করে খেতে পারেন। সবার একদম পছন্দের খাবার।